আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কনক আক্তার চলে এসেছি আবারও। আজকে আমি আপনাদের করে দেখাবো KFC স্টাইল ক্রিস্পি চিকেন ফ্রাই রেসিপি। তো আশা করব কোথাও স্কিপ না করে ভিডিও লাস্ট পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। প্রথমেই আমি মোটামুটি বড় সাইজ করে হাফ কেজি চিকেন ধুয়ে নিয়েছি। চিকেনগুলি সাইজে কিন্তু মোটামুটি অনেক বড়। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব 3 চা চামচ পরিমাণে টক দই, দিয়ে দেব হাফ টি স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার, দেব 1/3 টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং সর্বশেষ দিয়ে দেব কিছুটা লেবুর রস। তো এগুলি আমি ভালো করে মেখে নেব এবং মেখে নেওয়ার পরে অন্ততপক্ষে 30 মিনিট এটা ম্যারিনেট করতে হবে। এখন অন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 3টি ডিম। তো আর একটা কথা বলে নেই, এখানে যে আমি টক দই এবং কর্নফ্লাওয়ার দিয়েছি আপনারা চাইলে এগুলি অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা হবে না। এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা বিট লবণ, আপনারা চেষ্টা করবেন টেস্টিং সল্ট ব্যবহারের জন্য। তো যাই হোক, ডিমটা ফেটে নিলাম ভালো করে। এখন এই পাত্রের মধ্যে আমি 2 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব কিছুটা লবণ, এখানেও কিছুটা বিট লবণ দিয়েছি, দেব হাফ টি স্পুন পরিমাণে মরিচের গুঁড়ো। সব ইনগ্রেডিয়েন্টসগুলি ভালোভাবে মিশিয়ে নেব। তো আমি এখানে মাংসগুলি মোটামুটি 1.5 ঘন্টা পরিমাণে ম্যারিনেট করে নিয়েছি, আপনারা অ্যাটলিস্ট আধা ঘন্টা রাখবেন। এখানে আমি একটি লেগ পিস নিয়ে নিয়েছি ময়দার মধ্যে। তো ময়দা দিয়ে এটা আস্তে আস্তে করে প্রেস করব বাইরের খোলসটা তৈরির জন্য। তো আলগা ময়দাগুলি ঝেড়ে নিচ্ছি। এখন এটাকে আমি সেই আগের ফেটিয়ে নেওয়া ডিমের মধ্যে দিয়ে দেব, যেহেতু আমি বাইরের কভারটা একটু মোটা করে তৈরি করব। আপনারা চাইলে ডিমের পরিবর্তে এখানে পানিও ব্যবহার করতে পারেন। আর বাইরের কভারটা আপনি কতটা মোটা করবেন তার উপরে নির্ভর করবে। আপনি এভাবে ডিমের মধ্যে দিবেন, তারপরে আবার ময়দার মধ্যে দিবেন, কতবার করবেন সেটা আপনি কতটা মোটা করে লেয়ার করবেন তার উপরে নির্ভর করবে। তো যাই হোক, আমি এতটুকুই মোটা করব কভারটা, তাই আর আমি ডিমের মধ্যে দেব না, আমি এটা নিয়ে নিয়েছি। এভাবে করেই কিন্তু আমি সবগুলি চিকেনে ময়দা মাখিয়ে নিয়েছি। তো যাই হোক, ঝাললে কিন্তু সেরকমভাবে ময়দা পড়ছে না, তার মানে এই কভারটা ভালোভাবেই দেয়া হয়েছে। এখন ভাজার পালা। তো কড়াইয়ে গরম তেলের মধ্যে আমি চিকেন পিসগুলি দিয়ে দিচ্ছি। একটু মিডিয়াম আঁচে এগুলি ভাজতে হবে, কারণ যেহেতু মাংসগুলির সাইজ মোটামুটি বড়। আর যখন প্রথমবার উল্টাবেন একটু খেয়াল করবেন যাতে মোটামুটি ভাজা হয়, কারণ নরম থাকলে আপনার ভেঙে যাওয়ার চান্স থাকে বেশি। তো একটা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। খুব বেশি কিন্তু ভাজা যাবে না। দেখেন এটার কালারটা কত সুন্দর, একদম পারফেক্টলি ভাজা হয়েছে। সবগুলি চিকেন কিন্তু আমি এভাবেই ভেজে নেব। তো দেখেন এটার ভিতরেরটা মাংসটা কতটা চুজি হয়েছে। আমি খেয়েছি, আমার তো অনেক ভালো লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের ভালো করে দেখাচ্ছি, একদম রেস্টুরেন্টের মতো। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।